श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे उलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মুখোমুখি প্রশ্ন উত্তরে স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের এই গ্রন্থের আলোকে প্রশ্ন উত্তর এই নিয়েই আজকে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা রত থাকব। আমরা খুব সংক্ষেপে জানি যে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের জন্ম হয়েছিল 1944 সালে এবং তার মন্ত্রদীক্ষা লাভ হয়েছিল পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজের কাছ থেকে। মহারাজের দীক্ষাগুরু ছিলেন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এবং পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ কলেজে পড়ার সময় শ্রী রামকৃষ্ণ শ্রীমা সারদা এবং স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত হন এবং বহু গ্রন্থ লেখেন এবং ঠাকুর মা স্বামীজির যে ভাব প্রচারে তিনি নিরন্তর খুব যুক্তিনিষ্ঠ বলিষ্ঠভাবে সেটির প্রচার এবং প্রসার করেছেন। মহারাজের কাছে প্রশ্ন ছিল যে সংসারে অফিস সে ছোট ছোট মতান্তর ঝগড়া লেগেই থাকে, রোজই কিছু কিছু ঝামেলা, এর সমাধান হবে কি করে? পূজনীয় মহারাজ উত্তর দিচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ, সমাধান নয়, এনজয় করুন। ঝগড়া থামানো এবং এতে জেতা দুটোই টেনশন নিয়ে আসে। কল্পনা করুন যে সব ঠিকঠাক চলছে, স্ত্রী সাত চড়ে কথা বলে না, সন্তান পরম পিতৃভক্ত, এ হলে জীবনটা বোরিং হতো। আপনি কি ব্যক্তিত্বহীন স্ত্রী সন্তান চাইছেন? সেই মানুষই নিজের মতামত প্রকাশ করে যার ব্যক্তিত্ব আছে। তাই এমন পরিস্থিতি হলে দুঃখ না পেয়ে এনজয় করতে হবে। কিভাবে এনজয় করব? উপায়টি মহারাজ বলেছেন। 1, ধর্ম বলছে একই শক্তি নানান রূপ ধরেছে। আপনি শক্তির জায়গায় দুধ কল্পনা করুন, তাহলে সংসারে আপনি পায়েস হলে স্ত্রী আইসক্রিম, মেয়ে সন্দেশ আর ছেলে রসগোল্লা। প্রত্যেকের আলাদা আলাদা স্বাদ, ব্যবহার, রং আর রূপ। স্ত্রীর সাথে কথা বলার সময় মনে রাখবেন তিনি আইসক্রিম, কঠিন, ঠান্ডা, গলতে সময় লাগে। পায়েসের মতন তরল নন যে সহজেই এক বাটি থেকে অন্য বাটিতে ঢেলে দেবেন। আপনি এখন আইসক্রিম খাচ্ছেন, এটা মনে রেখে কথা বলুন আর এনজয় করুন। ছেলে মেয়ের সাথে কথা বলার সময় মনে রাখতে হবে সন্দেশ বা রসগোল্লা খাচ্ছেন। অফিসে এক সহকর্মী জিলিপি অর্থাৎ বুদ্ধিযুক্ত হলে আর একজন হলেন চা, যিনি ফ্রেশ করে দেন। এইভাবে অন্যের সাথে কথা, আচরণ, মেশা, এইটাকে এনজয় করুন। চেষ্টা করে দেখুন চায়ে সন্দেশের স্বাদ আশা না করেই চা খান। দ্বিতীয়ত, এই চেঞ্জিং সিচুয়েশনের নানান রঙকে অনুভব করুন। যদি প্রতিকূল পরিস্থিতি আসে তাকে বৈচিত্র্য হিসাবে দেখুন। চেষ্টা করুন এই অবস্থায় পজিটিভ মানসিকতা বজায় রাখতে পারা যায় কিনা। নেগেটিভ পরিবেশকে বাধা মনে না করে একে দেখে আত্মশক্তি বিকাশের সুযোগ হিসাবে দেখা। প্রতিদিনই যেন একটা নতুন নতুন সিনেমা। সকালে ঘুম ভেঙে উঠেই আগ্রহ নিয়ে ভাবুন যে আজ কোন সিনেমা রিলিজ হবে, কারণ প্রতিদিনটাই বৈচিত্র্যময়। চতুর্থ, বৈচিত্র্যময় জীবনের খেলাটা দেখুন, উপভোগ করুন জগৎ এবং জীবনকে। তাহলেই বুঝতে পারা যাবে জীবন কত সুন্দর, বেঁচে থাকা কত আনন্দের। তাই জীবনটাকে যুদ্ধ মনে করে না নিয়ে খেলা হিসাবে নিন, বার্ডেন নয়, অপরচুনিটি হিসাবে দেখুন। মহারাজের কাছে পরবর্তী প্রশ্ন ছিল, মেয়েদের শাস্ত্র পাঠে কি কোনো বাধা আছে? মহারাজ উত্তর দিচ্ছেন, না, কোনো বাধা নেই। শাস্ত্র এবং সাধনার ব্যাপারে নারী পুরুষের সমান অধিকার। বারবার বলছেন যে ঠাকুরের কথা আছে যে শাস্ত্রে বালিতে চিনিতে মেশানো আছে, বালিটুকু বাদ দিয়ে চিনিটুকু নিতে হবে। আর স্বামীজি বলছেন শাস্ত্রের মর্যাদা আছে, ঠিক কথা, কিন্তু তা বলে শাস্ত্রকে চিরকাল মাথায় করে রাখলে চলবে না। শাস্ত্রের ওপর
পা দিয়ে দাঁড়াও কিন্তু মাথা থাক উন্মুক্ত আকাশে, মানে শাস্ত্রের মূল কথাকে ভিত্তি করে স্বাধীনভাবে চিন্তা করা। ইচ্ছা শক্তি আর প্রার্থনা শক্তির মধ্যে পার্থক্য কী? তৃতীয় প্রশ্ন। মহারাজ উত্তর দিচ্ছেন, ইচ্ছা শক্তি যেন গাড়ির পেট্রোল, আর প্রার্থনা বা কামনা হলো স্টিয়ারিং। ইচ্ছা শক্তি দেয় গতি, ড্রাইভিং ফোর্স, আর কামনা দেয় দিশা, ডিরেকশন। এই কামনা ঈশ্বর অভিমুখী হলে তা হয় প্রার্থনা, অর্থাৎ আমার চেতনার উত্তোলন হলে সেটাই প্রার্থনা। প্রশ্ন এসছে যে সাধন ভজন করে যাচ্ছি তবুও অগ্রগতি হচ্ছে না কেন? বলছেন সাধনায় অগ্রগতির 6টা লক্ষণ, সেটি মহারাজের আরেকটি অন্য প্রসঙ্গ। সেই 6টা লক্ষণ দেখে সেই মানসিকতার সাথে মিলিয়ে নেওয়া, অর্থাৎ সত্যি সত্যি আমি ঠাকুরকে ভালোবাসছি কিনা, সারাদিন প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে আমার ঠাকুরের কথা মনে পড়ছে কিনা, আমি অন্য মানুষকে ভালোবাসতে পারছি কিনা, ঠিক এইরকমভাবে সেইভাবে মহারাজের কাছে প্রশ্ন। মহারাজের কাছে পরের প্রশ্ন, সমবেত প্রার্থনা কিভাবে কাজ করে? মহারাজ বলছেন, চিন্তার সময় মন থেকে চিন্তা কণা, তন্মাত্রা বেরোয়, যেমন বাল্ব থেকে ফোটন বেরিয়ে আসতে থাকে। মন যতই একাগ্র এবং আন্তরিক হয়, তন্মাত্রা স্রোত ততই তীব্র এবং শক্তিশালী হয়, এবং এই স্রোত বাইরের দিকে যায়। বিশ্ব চেতনা সব কিছু বেপে রয়েছে আকাশের মতো। তাই আপনি যখন প্রার্থনা করছেন, ব্যক্তি চেতনা থেকে তন্মাত্রা বেরিয়ে বিশ্ব চেতনার দিকে যাচ্ছে। বিশ্ব চেতনায় সব রকম তন্মাত্রা ঢেউ থাকে। ব্যক্তি মন যখন প্রার্থনার মাধ্যমে বিশেষ তন্মাত্রা তরঙ্গ নিয়ে তার কাছে আসে, তখন বিশ্ব মন থেকে ওই রকম সিমিলার তন্মাত্রা তরঙ্গ নেমে আসে ব্যক্তি মনের কাছে। যেমন মেঘের বজ্র থেকে বিদ্যুৎ নেমে আসে বাড়ির ছাদে রাখা লোহার শিকে, হাই পোটেন্সিয়াল টু লো পোটেন্সিয়াল, ঠিক সেই রকম প্রার্থনাতেও বিশ্ব চেতনার বিশেষ শক্তি নামে ব্যক্তি চেতনায় এবং সূক্ষ্ম তন্মাত্রাকে, চিন্তাকে পরিণত করে স্থূল রূপে। প্রার্থনা এইভাবেই কাজ করে। মহারাজকে প্রশ্ন, ব্রহ্মজ্ঞানী গুরু কোথায় পাওয়া যাবে? তিনি যে নির্বিকল্প সমাধি লাভ করেছেন তার গ্যারান্টি কি? মহারাজ উত্তর দিচ্ছেন, অসুখ হলে চেম্বারে গিয়ে আপনি কি বলেন যে ডাক্তারবাবু আপনি যে ডাক্তারি পাশ করেছেন তার প্রমাণ কি, সার্টিফিকেটটা দেখান? নাকি বলেন বা দেখেন যে তার ওষুধ খেয়ে আপনার কাজ হচ্ছে কিনা? তাই গুরুদেব ব্রহ্মজ্ঞান লাভ করেছেন কিনা সেটা বোঝার দরকার নেই। গুরুর চেয়ে শিষ্যের যোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। গুরু ওষুধ দেন, কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে সেই নির্দেশটি মেনে ওষুধ খাওয়া। সেই জন্য মহারাজের প্রতিটি প্রশ্নের উত্তরেই সেই কথা যেন বারবার এসেছে যে জীবনটা পরিবর্তনশীল। সেই সত্যকে বুঝে নিয়ে পরিবর্তনের মধ্যে বৈচিত্র্যকে দেখা, আনন্দকে খুঁজে বার করা, এতেই আসল আনন্দ। মহারাজকে প্রশ্ন করা হয়েছে, সাধন পথে মাংস খাওয়া কি অন্তরায়? মহারাজ বলছেন, উপনিষদে আছে আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়। আহার শব্দের অর্থ শঙ্করাচার্য বলছেন আহরণ করা। 5টি ইন্দ্রিয় দিয়ে মানুষ আহরণ করে, মানে শুধু মুখ দিয়ে নয়, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, এগুলোও শুদ্ধ হওয়া চাই। সেই জন্য গীতায় সাত্ত্বিক খাদ্যের বৈশিষ্ট্য বলা হয়েছে, মাছ মাংস নিয়ে কিছু বলা হয়নি। সেজন্য বিভিন্ন মতে বিভিন্ন রকম আছে। যদি মনে হয় মাংসকে সাধনায় অসুবিধে হচ্ছে তাহলে খাবেন না। অনেকে ভোরে কিছু না খেয়ে ধ্যান করেন, আবার কেউ চা বিস্কুট খেয়ে ধ্যান করেন। তাই যেটা যার সুবিধে। কেউ কেউ মহারাজকে প্রশ্ন করেছেন যে জীবনে এত দুঃখ কেন, মানুষেরা কেমন যেন হয়ে যাচ্ছে, এর থেকে মুক্তি কোথায়? পূজনীয় মহারাজ উত্তর দিয়েছেন, আমরা যখন কিছু চেয়েও পাই না তখনই দুঃখ আসে, কিংবা রাগ বা হতাশা। আমি চাই পরিস্থিতি যেন অনুকূল হয়, বস যেন মনের মতন হয়, স্ত্রী সন্তান যেন আমার অপছন্দ কোনো কাজ না করে, বন্ধু যেন আমায় সমর্থন করে, আত্মীয় যেন আমায় সাহায্য করে। আমি চাই লোকের প্রশংসা, কাজে সাফল্য, সম্মান, নিরাপত্তা। কিন্তু
ভুলে যাই যে জীবনে যা চাই তার সব পাওয়া যায় না, কেউ পায়নি, তাই কিছু চেয়েও না পেলে দুঃখ, হতাশা বা রাগ হয়। আমি অন্যদের কাছে সব সময় কিছু না কিছু চাইছি, আশা করছি, অজান্তে বা জানতে। এইভাবে আমি যেন কখন ভিখারিতে পরিণত হয়েছি। কিন্তু কার কাছে ভিক্ষা চাইছি? অন্য ভিখারির কাছে। আমার মতো সেও চাইছে অনেক কিছু, চাইছে আমার কাছে অনুকূল পরিবেশ, বন্ধুর সাহায্য, মনের মতন বশ। সে চায় বাবা পকেট মানিটা বাড়াবে, স্বামী সাহায্য করবে সংসারের কাজে, এই রকম। নিজের দুঃখেই আপনি কাতর, কিন্তু লক্ষ্য করেছেন আশপাশের লোকেরাও এভাবে দুঃখী? তাদের দুঃখ অনুভব করুন। আপনি অফিসে যাওয়ার আগে প্রশ্ন করেছেন আমার ফাইলটা কোথায় আছে, ঘড়িটা কেন পাচ্ছি না? অন্য সময়ে ছেলে ব্যস্ত পড়া এবং বন্ধুদের নিয়ে, আপনি অফিস নিয়ে। স্ত্রীর মনে নিঃসঙ্গতা আসা খুব স্বাভাবিক। সেই জন্য আমরা এত দুঃখী, হতাশ, রাগী কেন? না, নিজের দুঃখ নিয়েই বেশি চিন্তা করি। যে কোনো চিন্তা, সেটা রাগ, লোভ, ব্যর্থতা, কাম, ঈর্ষা, যাই হোক না কেন, এ নিয়ে যত ভাববেন ততই বাড়বে। কারণ মনের শক্তি বা আবেগ থেকে যাচ্ছে আপনার মধ্যেই। কিন্তু অন্যের দুঃখ যখন অনুভব করবেন তখন সেই শক্তিটা ছড়িয়ে যাচ্ছে, নিজের মনটা হালকা লাগছে, আর এর জায়গায় উঠে আসছে পজিটিভ আবেগ। সেই জন্য কি করতে হবে? না, আমাদের সামনে দুটো বিকল্প পথ: নিজের দুঃখ নিয়ে ব্যস্ত থাকা, অথবা মানুষের দুঃখকে বা দুঃখে সমব্যথী হওয়া। আমরা নিজের জীবনটা দেখি, আর অন্তত একটা দিন পরীক্ষা করে দেখি যে আশপাশের মানুষের দুঃখ দেখলে আমার নিজের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কি না। অর্থাৎ অন্যের দুঃখটা, ওই ফিল মাই চাইল্ড ফিল করাটা। ঈশ্বরে কি করে আত্মসমর্পণ করতে হয়? না, সমস্ত চেষ্টার পরেই ঈশ্বরের কাছে আত্মসমর্পণ সম্ভব। আমরা শর্ত রেখে সমর্পণ করি বলে সেটা সফল হয় না। বিপদ থেকে রক্ষা পাওয়ার দাবি করি, শর্ত রাখি, রিটার্ন আশা করি, এটা সমর্পণ নয়। গিরিশ ঘোষের কিশোর সন্তান মৃত্যুশয্যায়, ডাক্তার জবাব দিয়ে গেছেন। স্বামীজি, রাজা মহারাজ, অন্যান্য গুরুভাইরা দেখতে এসছেন। অনেকেই চোখের জল মুছছেন, কিন্তু গিরিশ ঘোষ স্থির হয়ে বসে আছেন, নিজের ছেলেকে দেখছেন। স্বামীজি অবাক হয়ে জিজ্ঞেস করছেন, জিসি, এই দুঃখের সময় তোমার চোখে জল নেই কেন? গিরিশবাবু উত্তর দিচ্ছেন, যদি কাঁদতে পারতাম তবে বুকটা একটু হালকা হতো, কিন্তু আমি তো কাঁদতে পারবো না। আমি যে ঠাকুরকে বকলমা দিয়েছি, তাকে সব দায়িত্ব দিয়েছি, তিনি যা করেন তাই স্বীকার করে নিতে হবে। এইটি হলো ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। কিভাবে? কৃপা করে পেতে হবে। রোজ একটু একটু করে সমর্পণ অভ্যাস করতে হবে। একেবারে নৌকো চালানোর দুটোই উপায়: দাঁড় বাওয়া আর পাল তোলা। প্রথমটা সংগ্রাম, দ্বিতীয়টা সমর্পণ। ঠাকুর বলছেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। অর্থাৎ পাল তুলতে গেলে নিজের চেষ্টা দরকার। রামকৃষ্ণ নামের মাছ তুলে ঠিক বসে থাকার আগে পাখিকে চারিদিক উড়ে আসতে হয় ডাঙার খোঁজে। কিছু মানুষ সমর্পণ করে আলস্যবশত, কেউ ভয়ে, কিন্তু প্রকৃত সমর্পণ সম্ভব হয় ভালোবেসে। ঈশ্বরের প্রতি প্রেম এবং তীব্র বিশ্বাস যদি না দৃঢ় হয়, তাহলে তার কাছে আত্মসমর্পণ করা যায় না। সেজন্য ঈশ্বরের কাছে সম্পূর্ণটা আত্মসমর্পণ করতে গেলে তীব্র বিশ্বাস। পূজনীয় মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ খুব সুন্দর করে একটি কথা বলতেন, যে জীবনের পরীক্ষায় প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা আলাদা, তাই অন্যের কপি না করে নিজের উত্তর নিজেকেই খুঁজতে হয়। সেই জন্য মনে রাখতে হয় যে পাহাড়ে চূড়ায় ওঠার রাস্তা সবসময় কঠিন, খারাপ এবং বাধা বিপত্তিতে ভরা। জীবনের ক্ষেত্রেও তাই। কিন্তু তাও আমাদের প্রতিদিন নিজেকে অনুশীলন করতে হয়। মনে রাখতে হয়, অনলি ডিস্টার্বড পিপল ডিস্টার্ব আদার্স। কেবল অস্থির মানুষই অন্যদের অস্থির করে তোলে। সেজন্য আমাদের অনুশীলনটি করতে হয়, বারবার অনুশীলন করতে হয়।
এবং কেউ কেউ মহারাজকে ধর্ম এবং আজকের যুগ প্রশ্নের উত্তরে প্রশ্ন করেছেন যে আমি যদি স্বরূপে আনন্দময় ব্রহ্ম হই তাহলে জীবনে এত দুঃখ পাই কেন? পূজনীয় মহারাজ উত্তর দিচ্ছেন, ব্রহ্মের এক অর্থ বিস্তার। অন্তরে যে ব্রহ্ম রয়েছেন তিনি সবসময় বিস্তারিত হতে চাইছেন। এই জন্যই মানুষের মনে অ্যাম্বিশন দেখা যায়, এই জন্যই মানুষ কাজে সফল হলে আনন্দ পায়। কিন্তু কোনো কারণে ব্রহ্মের এই বিস্তারে বাধা এলেই ব্যক্তি সংকুচিত হয়, দুঃখ পায়। অফিসে প্রমোশন না পেলে, বেড়াতে না পেলে, জন্য অফিসে প্রমোশন না পেলে, বেড়াতে যেতে না পারলে, ফোনে ইন্টারকানেকশন না থাকলে, ইন্টারনেট কানেকশন, দুঃখ পাওয়া যায়। আসলে অহংবোধ আর দেহবোধ আমাদের দুঃখ দেয়। দেহবোধ আটকে রাখে অন্নময় কোষে, আর অহং আমাদের দৃষ্টিকে সীমিত করে দেয়। ফলে অন্তরের ব্রহ্ম বিস্তারিত হতে পারে না। স্বার্থপরতা এই জন্যই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য ত্যাগকে গুরুত্ব দেওয়া হয়েছে। ত্যাগ মানে এই ব্যক্তি মন বা অহং তখন আর বাঁধা হয়ে দাঁড়াচ্ছে না, বরঞ্চ বিশ্ব চেতনার সাথে মিলিত হচ্ছে। সেজন্য দুঃখের সময় নিজেকে ভালোভাবে লক্ষ্য করতে হয়, নিজের মনকে ভালোভাবে দেখতে হয়, অনুভব করতে হয় যে একটা শক্তির ফ্লো, গতি যেন থেমে গেছে, বুকের মধ্যে কী যেন একটা আটকে রয়েছে। আর আনন্দের সময় দেখা যায় যে আনন্দের স্রোত বইছে, দুকুল ভেঙে যেন জোয়ার শুরু হয়েছে, অন্তরের ব্রহ্ম যেন বিস্তারিত হয়ে চলেছে। সেজন্য মনে রাখতে হবে, চোখ দিয়ে দেখলে জগৎ জড় এবং চেতনায় বিভক্ত, কিন্তু হৃদয় দিয়ে দেখলে সবই চেতনাময়। জীবন একটা রঙ্গমঞ্চ, কিন্তু কোন চরিত্রে আমি অভিনয় করব সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। পূজনীয় মহারাজের মহাপ্রয়াণ হয় 30/8/2021 সালে। পূজনীয় মহারাজ অসাধারণ বাগ্মী ছিলেন। তার প্রতিটি কাজ ছিল প্রত্যন্ত মৌলিক, যুক্তি নির্ভর, এবং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগী পাঠক পাঠিকাদের তিনি দৈনন্দিন জীবনযাপনের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। তাই পূজনীয় মহারাজের এই প্রশ্ন উত্তরের বইগুলি অসাধারণ। ধর্ম এবং আজকের যুগ সংকটে প্রশ্ন উত্তরে স্বামী সোমেশ্বরানন্দজি, মুখোমুখি প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দজি, কেরিয়ার নীতিতে বেদান্ত নীতির প্রয়োগ, চলতে চলতে, এরকম অসংখ্য বই রয়েছে মহারাজের। শ্রদ্ধা প্রকাশন থেকে প্রকাশিত। আমরা মহারাজের চরণে প্রণাম জানাই, আপনাদের সকলকে প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের যে ভক্ত সম্মেলন আগামী 28শে জুলাই হবে, তার অল্প সংখ্যক কয়েকটি প্রবেশপত্র এখনও রয়েছে। আপনারা চাইলে বেলুর মঠে যে যোগাযোগ ভবন ইনফরমেশন সেন্টারে, সেখানে পবিত্রবাবুকে আগে ফোন করে যাবেন। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্র কুমার সুর মহাশয়কে ফোন করে যোগাযোগ করে তবেই কথা বলে টিকিট সংগ্রহ করবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণ